অবশেষে আদালতে মুখ খুলল রুডির বন্ধুরা। শেষ মুহূর্তে আদালতে রুডির বন্ধুদের হাজির করে খেলা ঘুরিয়ে দিল কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। একের পর এক কুন্তলা কুমার দোষের আঙুল তুলতে থাকে দীপার দিকে। অপরদিকে সোনাকেও ভুল বুঝিয়ে ফাঁদে ফেলে সোনাকে দিয়েও দীপার বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় কুন্তলা কুমার। আদালতে সবার সামনে সোনা নিজের মাকে খুনি বলে দাবি করে, মায়ের শাস্তিও দাবি করে। আদালতে সোনা যখন চিৎকার করে মাকে দোষারোপ করতে থাকে তখন দীপা চোখের জল ফেলে। সোনা কাঠগড় থেকে নেমে আসার পর কুন্তলা কুমার জজ সাহেবকে বলে যে দীপার কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে, যাতে দৃষ্টান্ত হয়ে থাকে সবার মাঝে। বিচারক যখন রায় লিখতে যাবে ঠিক তখনই রুদ্রমূর্তিতে আদালতে ঢোকে কৃষ্ণ আদালতকে বলে, দাঁড়ান জজ সাহেব, আমার কিছু বলার আছে। আমি এক সাক্ষীদের হাজির করতে চাই, যাদের সাক্ষ্যতে দীপা সেনগুপ্ত যে নির্দোষ তা প্রমাণ হয়ে যাবে। জজ সাহেব কৃষ্ণকে অনুমতি দেয় সাক্ষীদের হাজির করার জন্য। কৃষ্ণ রুডির দুই বন্ধুকে হাজির করে এবং রুডির দুই বন্ধু কাঠগড়ায় দাঁড়িয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিজেদের দোষ স্বীকার করে এবং রুডি যে অন্যায় করছে, রুডি যে নাটক করছে, সবটাই যে তার মায়ের সাথে হাত মিলিয়ে করছে, রুডির যে কিছুই হয়নি সব খুলে বলে। রুডির দুই বন্ধুর স্বীকারোক্তিতে শেষ মুহূর্তে প্রমাণিত হয় যে দীপা নির্দোষ, কালপিট আসলে রুডি নিজেই। সোনাও নিজের ভুল বুঝতে পারে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে এভাবেই যেন আদালতে রুডির বন্ধুদের হাজির করে খেলা ঘুরিয়ে দেয় কৃষ্ণ? কমেন্ট করে জানাতে ভুলো না।